তো আমরা চেক আউট বাইকে এসেছি তো জ্যাম গুলো খুব অ্যাভয়েড করতে পেরেছি, এখান দিয়েই তো মেইন জার্নি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গুড। সো আজকে আরেকটা স্টেকেশনের ভ্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তাজপুর, আমি আর কৌশানী। শুধু আমরা যাচ্ছি না, আমাদের সাথে আরো কয়েকজন ফ্রেন্ডস আছে। ঠিক আছে, উই আর টোটাল আ গ্রুপ অফ 8 পিপল দ্যাট আর গোয়িং। তো আজকে হচ্ছে গিয়ে 25 ডিসেম্বর, কালকে আমরা যাচ্ছি। কাল সকালে আর্লি মর্নিং এ বেরোবো, 7টা সাড়ে 7টার মধ্যে বেরোনোর প্ল্যান আছে। অ্যান্ড অলসো আরেকটা জিনিস যেটার জন্য আমি বেশি এক্সাইটেড ফর দ্য ট্রিপ, দ্যাট ইজ দ্য বাইক রাইড। আমি এই মেটিওর কেনার পর অলমোস্ট 2 ইয়ার্স হতে চললো আমি মেটিওরটা নিয়েছি, বাট আমি কোথাও লং রাইড করতে পারিনি, শুধু কাজে বা এদিক ওদিকই যাওয়া হয় উইদিন কলকাতা। তো এবারে যাওয়া হচ্ছে ফাইনালি। তো তাজপুর যাচ্ছি আমরা তাজপুরে যে রিসর্টটায় যাবো, দ্যাট ইজ কীর্তি রিসর্ট। অ্যান্ড ওখানেও প্যাকেজ ডিটেলস এন্ড অল কিরকম কি ডিল হয়েছে, আই উইল শেয়ার এভরিথিং উইথ ইউ। ডেসক্রিপশনেও দিয়ে দেবো অ্যান্ড অলসো ভিডিওতেও বলে দেবো। তো এখন আপাতত আমি বাইকটা নিয়ে যাচ্ছি কয়েকটা বেসিক চেক আপ করাতে। অলদো দ্য বাইক ইজ পারফেক্টলি ফাইন। আমি ওই কিছু মাস আগেই লাইক অগস্টেই আমি প্রপার রয়্যাল এনফিল্ড থেকেই সার্ভিস করিয়েছিলাম, বেসিক কিছু চেঞ্জেসও করিয়েছিলাম লাইক ব্রেক প্যাডস এন্ড অল ওইগুলো। আজকে আমি সব ফ্লুইড লেভেলস গুলো একবার দেখিয়ে নেবো, ইঞ্জিন অয়েল চেনটা লিউপ করাবো একবার, অ্যান্ড অলসো ব্রেক ফ্লুইডস গুলো দেখিয়ে নেবো, কারণ একটা লং রাইডে যাচ্ছি তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও হয়ে যাবে। অ্যান্ড আর সেটা প্ল্যানিং হচ্ছে গিয়ে, তো আমি এখন গিয়ে ওইগুলো করবো, ফুয়েল আপও করে নেবো, ফুল ট্যাঙ্কটা করে নেবো। আজকে বিকেলেও আমার আর কৌশানীর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। বাট এনিওয়ে, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো স্টে টিউনড অ্যান্ড দেখতে থাকো। আই শেয়ার এভরিথিং উইথ ইউ। অ্যান্ড বাইক রাইড যেহেতু এটা আমার প্রথম, আমি জানি না, এক্সপিরিয়েন্স করিনি, তো একদম একটা র আনফিল্টার্ড এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অ্যান্ড আমি কোনো প্রো রাইডারও না, জাস্ট নর্মাল বাইক চালাই। তো pretty much excited for the journey. So stay tuned and keep watching. বাইকটাকে নিয়ে এলাম, একটু নোংরা অবস্থায় আছে, এখন সব চেক করিয়ে নেব ট্যুরের জন্য পারফেক্ট আছে কিনা। এটা লোকাল গ্যারাজেই দেখিয়ে নিচ্ছি, কারণ বাইকের অ্যাজ আই ডোন্ট থিঙ্ক মেজর কিছু ইস্যুস আছে। রাইডিং ইজ অলসো ভেরি পারফেক্ট। সো একবার দেখিয়ে নিই অয়েল টয়েলের লেভেলগুলো, চেনটা লিউপ করাবো, দ্যাটস ইট। অটোফিল করালাম, দেখি প্রথমবার ফুল ট্যাঙ্ক করছি অটোফিলে, দেখি কতটা তেল নেয়। আমাদের টোটাল ট্রাভেল হবে বোধহয় 400 কিলোমিটার মতো, 200 আপ 200 ডাউন। সো লেটস সি। ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি, ঠিক আছে। অলমোস্ট 905 টাকার মতন তেল লাগলো। তো দেখি কতটা কি যায়। হ্যালো, গুড মর্নিং। তো গাইজ আমরা এখন বেরোচ্ছি ফাইনালি, এখন অলমোস্ট 7:30 বাজে। এটাই প্ল্যান ছিল 7 to 7:30 বেরোবো, ঠিক আছে। এখান থেকে ডিরেক্ট কোনা এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছি স্টেশন, ওখানেই আমরা মিট করছি উইথ দ্য রিমেনিং পিপল। অ্যান্ড আমরা খুব বেসিক জিনিসপত্রই নিয়েছি, একদিনের ট্রিপ। সো আর ভেরি এক্সাইটেড ফর দ্য বাইক ট্রিপ অ্যাজ ওয়েল। সবসময় আমার থেকে বেশি হয়, আমি একটা দুটো এক্সট্রা নিয়ে রাখি, ঠিক আছে, আলাদা? নাহলে ওই কথা শোনাবে আমায় যে কিছু আনিসনি ঠিক করে। ঠিক আছে, তো এনিওয়ে দেখতে থাকো, স্টে টিউনড ফর দ্য জার্নি। এখন অলমোস্ট রাস্তায়, এই হাওড়া ঢুকলাম, নবান্ন, এখান দিয়েই তো মেন জার্নি, হাইওয়ে স্টার্টস। দারুণ দারুণ, আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অলমোস্ট, বাট হাইওয়েতে উঠেছি, বাট বেশি দূর না। বাট সো ফার সো গুড এক্সপিরিয়েন্স। কিলোমিটার ট্রাভেল করলাম বাড়ির থেকে, এখন একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, সবার সাথে দেখা হলো, ঠিক আছে। আমি আলুর পরোটা খাচ্ছি, কৌশানী ডিম টোস্ট বলেছে, তো ডিম টোস্ট খাবে, সবাই আছে। আর এখান থেকে বোধহয় আরো 110-120 কিলোমিটার মতো। ফার্স্ট হল্ট কোলাঘাট, খেলাম হচ্ছে আলু দা পরোটা উইথ দহি অ্যান্ড ডিম পাউরুটি। আর কি খেলাম, এবার চা খাবো, খেয়ে আমরা একদম নন স্টপ চালিয়ে একদম তাজপুর পৌঁছে যাবো। আর তোমার? দারুণ খেলাম। এটাই কিন্তু তোমার বিয়ের পর ফার্স্ট হানিমুন হচ্ছে। তাজপুর। এবার ডিরেক্টলি খাওয়া দাওয়া হয়ে গেছে, এনার্জি গেইন। এবার ডিরেক্টলি আমরা যাবো তাজপুর, দিয়ে সমুদ্র মোহনায় নামবো। আর তোর? আমি তো এক্সাইটেড, বাইক চালিয়ে দারুণ লাগছে, গুড ফিলিং। এরকম লাগছে? ভালো লাগছে। আই ওয়াজ বিট টেন্সড প্রথমে, কিন্তু দেন আস্তে আস্তে বেটার লাগছে। আমরা এখন অলমোস্ট নন্দকুমারের দিকে যাচ্ছি। নন্দকুমার এখান থেকে আরো 10 কিলোমিটার মতন। নন্দকুমারের টার্নটা থেকে রাইট নিতে হবে। আর রাস্তাটাও দারুণ রাস্তা। এই রাস্তাগুলো
একটা টাইমে যখন গাড়িতে আসতাম, গাড়িতে অনেকবার এসছি, নিজে ড্রাইভ করে এসছি, তখন সবসময় দেখতাম বাইকার্সদের যেতে, আজকে নিজে বাইকে এক্সপিরিয়েন্স করে অ্যামেজিং একটা সত্যি এই রাস্তায় চালিয়ে মজা, সত্যি মজা। অলমোস্ট পৌঁছেই গেছি। এখন এখান থেকে ডিস্টেন্স হচ্ছে কি অলমোস্ট 20-25 কিলোমিটার্স মতনই। ঠিক আছে, আমরা যেহেতু বাইকে এসেছি তো জ্যামগুলো খুব অ্যাভয়েড করতে পেরেছি, কাটিয়ে কাটিয়ে আর কি। হ্যাঁ, তোরা যেহেতু গাড়িতে আছে ওদের একটু টাইম লাগছে, বাট আমার দারুণ লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স। এটা সুন্দর রাইড করেছি, একদম ভালো মজা এসছে। এখন একটা চায়ের দোকানে দাঁড়ালাম, ওয়েট করছি ওদের, ওরা সবাই আসলে একসাথে বেরোবো। এখানে একটু চা খাচ্ছি, এখন দুপুরবেলা হয়ে গেছে। হোটেলে গিয়ে হোটেলটাও দেখাচ্ছি অ্যান্ড অলসো লাঞ্চও করবো হোটেলে। গাইজ এইটাই হচ্ছে গিয়ে তাজপুরের রোডটা, একটা রাস্তা সোজা যায় যেটা দীঘার দিকে, আর লেফটে তাজপুর। এখান দিয়ে অনেকগুলো মাছের ভেড়ি দেখতে পারবে এখান থেকে। আর 5-7 কিলোমিটার্সেই আমাদের হোটেল, 4 কিলোমিটার্সে আমাদের হোটেল। আমরা অলমোস্ট রিচড, সো গিয়ে ফাইনালি হোটেলটা দেখাচ্ছি। হোটেলটার নাম হচ্ছে গিয়ে কীর্তি বিচ রিসর্ট। হ্যালো ফ্রম তাজপুর। আমরা জাস্ট 5 মিনিটস হয়েছে রিচ করেছি, আর একটা দারুণ রাইড ছিল। বাইকে প্রথমবার আমরা এতটা লং আসলাম আর কি, তো ভীষণ এক্সাইটেডও ছিলাম, আমার একটু ভয়ও ছিল, তবে এখন ভয়টা কেটেছে, এবার আরো বেটার করতে পারবো। রিসোর্টটা নাম আমি আগেও বলেছি, মানে ও বলেছে আর কি, কীর্তি রিসোর্ট। তো আমাদের বেসিক্যালি এটা একটা প্যাকেজে নেওয়া, তো প্যাকেজে পার পার্সন 2700 করে, ডাবল শেয়ারিং রুম। আমরা 4 জন কাপল এসেছি, আর সেটার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডেড, মানে আজকে থেকে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, পরের দিনের ব্রেকফাস্ট। তো রিসোর্টটা একটু পরে আরো ভালো করে দেখাবো, বাট এখন জাস্ট এটা আমাদের বারান্দার থেকে ভিউ, আর এইদিকে পুলটা, আর এটা বারান্দাটা। এবার আমি রুমটা দেখাই, কেমন। তো বারান্দা থেকে এই দরজাটা ভেতরে, এন্ড দেন দিস ইজ দ্য রুম। আই থিঙ্ক ইটস, মানে আমার তো মনে হয় ভেরি গুড ফর লাইক দুজন, আর এর থেকে ভালো আর লাগবে না। এসিও আছে, ফ্যান আছে, সুন্দর টিভি, একটা সুন্দর আয়না, একটা মিনি ফ্রিজ যেটা খুব দরকার লাগে, কেটেল, আর ওয়াশরুমটাও খুব ভালো, ভেরি স্পেশিয়াস। ভেরি স্পেশিয়াস। বাস খুব টায়ার্ড লাগছে, এবার একটু ফ্রেশ হবো। আমার তো মনে হচ্ছে আমরা দুজনেই একটা করে শেড কালো হয়ে গেছি ধুলো খেতে খেতে। তো সেটা একটু ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চে যাব। সবাই লাঞ্চ করতে এসেছি, তো মেনু কি কি আছে? দ্য প্ল্যান ওয়াজ টু এসেই সুইমিং পুলে ঝাপানো, বাট লেট হয়ে গেছে বলে আমরা ফার্স্টে লাঞ্চ করে নিচ্ছি। মানে স্টার্টিং অফ উইথ সোনা মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ঘি, স্যালাড, আর সঙ্গতির ফেভারিট ফুলকপি, পমফ্রেটের ঝাল, অ্যান্ড চিকেন। আরও কিছু কিছু আছে, ওইগুলো আসলে পরে বলবো। কিরকম টেস্ট করলে? টেস্ট খুব ভালো, ভাবতেই খেলাম, খুব তৃপ্তি লাগছে এতক্ষণ পর। খেয়ে দিয়ে এবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা আসলাম পুলে। তো আমি নামবো কিনা আমি এখনো জানি না, কারণ কি ঠান্ডা, বিশাল ঠান্ডা পুলটা, বাট বাকিরা অলরেডি নেমে গেছে। উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে আসলাম বিচে। তো দিস ইজ দ্য হোল বিচ। তাজপুরের বিচ বাকি দীঘা, মন্দারমণি থেকে অনেক শান্ত, তো লোকজন অনেক কম, তো এই জায়গাটা বেশ ভাল লাগে আমার। আর এখানে প্রচুর শ্যাক্স আছে, তো লাইন দিয়ে তো এইটা তো আমরা জানি যে শ্যাক্সে যা হয় আর কি, একটু কাঁকড়া, তারপরে চিংড়ি মাছ, চিকেন এগুলো করে দেয়, তারপরে সবাই বসে আড্ডা ঠাড্ডা মারা যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। দ্য ফার্স্ট থিং আই আস্কড, মানে আমার বন্ধুরা যখন বুক করেছে যে ভাই কাছাকাছি শ্যাক্স পাবো, তো মানে এটার একটা এই আড্ডাটা আমার খুব দারুণ লাগে। তো বাস পিস ভাল লাগছে। তো এখন একটু বিচে হাঁটছিলাম, আর সানসেট হচ্ছে, অলরেডি চাঁদও দেখা যাচ্ছে, বাট পুরো বিচের রংটাই পাল্টে গেছে, মানে একটা আলাদা একটা সুন্দর কালার, আর খুব পিসফুল। আর আমরা দেখতে পাচ্ছি ওখানে দেশি কাপলরা সবাই প্রি ওয়েডিং করছে, যেটা দেখে মিলনাবু ঠিক করেছে যে ও যাই করুক প্রি ওয়েডিং করবে না। তো দেখা যাক আমাদের ওয়েডিং এর আগে প্রি ওয়েডিং হয় কিনা।
অনেক কটা নীল আছে। পাঁচটা এগুলো বড় কাঁকড়া, এগুলো পিস 300 এক পিস, দুটো 600, আর এইগুলো জোড়া 300। একটু হ্যাঁ ঠিক করে বলো। আর একটা ছোট কাঁকড়া, ওটা আর একটা কম, এতে কম হবে না, আর একটা ছোট কাঁকড়া দিয়ে দিচ্ছি। না এখান থেকে উঠতে পারবে না ওর গায়ে। স্পাইডারম্যান ভাই ধরেছে দেখ ওটাকে। প্র্যাকটিস আছে। সাবাস। ছাড়বে না, তা কি করবে তুমি? একটু করে মরে গেলে ছাড়বে। আর ও মরেই গেছে তো। বসে যাবে ওইটা, এর কাছে একটু নিয়ে হয়ে যেত। জানি আমি দেখেছি, উল্টো করে করছি। গুড মর্নিং, আর দিস ইজ সেকেন্ড ডে। আমরা আজকেই রওনা দেবো বাড়িতে। একটা দিনেরই জাস্ট একটা স্টেকেশন ছিল, তো ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যেও, প্লাস ব্রেকফাস্ট এমনিও কমপ্লিমেন্টারি। কেউ যদি প্যাকেজ অপ্ট আউট করতে চায় স্টিল ওটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অনেক কিছু আছে, ইডলি, সাম্বার, ভেজ স্যান্ডউইচ, এগস, চা, জুস, যেরকম বেসিক্স থাকে। তো ওভারঅল খাবার এখানে কিন্তু খুব ভালো। আই উড সে আমরা তো একদম লাঞ্চ টু পরের দিনে ব্রেকফাস্টটা প্যাকেজে ছিলাম, যেরকম আমি আগেও ক্লিপসে বলেছি। আমার প্রত্যেকটা খাবার এভরি টাইম দারুণ লেগেছে। তো আমরা চেক আউট করেছি হোটেল থেকে, আর যেহেতু লাঞ্চ করে বেরোবো তো ওরা একটা রুম দিয়েছে, সেখানেই আছি। লাগেজ ওখানে রেখেছি। এবার এটা হলো তাজপুরের মেন বিচটা, যেটা রাত্রে আমরা আসতে পারিনি, অন্ধকারও ছিল প্রচুর। আর এখানে দেখছি 7টা 8টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়ে পুরো ক্লোজ হয়ে যায়। তো এবার খুব দেখে ইচ্ছে করছে যে বোট চলবো, বোটে তো দারুণ লাগবে আর কি, নিশ্চয়ই। তো এবার ওরা কথা বলছে সবাই গিয়ে বোটের সাথে, যদি মনে হয় যে মানে হচ্ছে ঠিকঠাক তো তাহলে দেখাচ্ছি তোমাদের সিনস। চেক আউট করছি, সবাই রেডি, লাঞ্চ ফাঞ্চ ডান, বাই টু কীর্তি রিসর্ট। সবাই টায়ার্ড হয়ে বেরোচ্ছি। আর যাতে আমরা সাবধানে ফিরতে পারি, সো এটাই। হর হর মহাদেব। হর হর মহাদেব। কলকাতা পৌঁছেই গেছি, আর এখান থেকে 25-30 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। আমরা রাস্তায় একটু করিমস দেখলাম, করিমসের একটা ভালো বড় আউটলেট, তো ওখানে একটু দাঁড়ালাম, একটু বেসিক বিরিয়ানি, এটা বাটার নান আর নিহারি অর্ডার করা হয়েছে। হাই অ্যান্ড উই আর ব্যাক হোম। আর আমি আর মিলনাভ চলে এসেছি। আমার বন্ধুরা এখনো রাস্তাতেই আছে। ওরা অ্যাকচুয়ালি একটা জ্যামে ফেসে গেছে, আমরাও ওই জ্যামটা পেয়েছিলাম। জানি না এরকম জ্যাম জেনারেলি হয় না, আমি আগেও বহুবার দীঘা গেছি, বাট এবারই ফার্স্ট টাইম দেখলাম একটা ভয়ঙ্কর জ্যামে, মানে নাই করে 500 গাড়ি আটকে আছে, লরি, গাড়ি, বাইক সব মিলিয়ে। যেহেতু আমরা বাইকে ছিলাম তো কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছি, বাট গাড়ির জন্য ইটস নট পসিবল। খুব একটা রিজনটা আমি শিওর নয় জ্যামের। আমি সামনে তো দেখলাম ফাঁকাই, নর্মাল সিগন্যালের জন্যই হয়তো হচ্ছে। বাট যাই হোক, আমি জানি ওরা সাবধান মতন ফিরে আসবে, হয়তো আর 1-1.5 ঘন্টা ঢুকে যাবে বাড়ি। এবার তোমাদেরকে একটু ওভারঅল কস্টটা বলি। আমাদের যে রিসর্টে আমরা ছিলাম, সেই রিসর্টে আমি আগেও বলেছি যে রিসর্টে 2700 করে পার পার্সন ছিল। সেখান থেকে হলো মানে যেদিন আমরা পৌঁছেছি চেক ইনের পর লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো প্রচুর এলাহি খাবার ছিল, আর খাবারগুলোর টেস্ট দুর্ধর্ষ ছিল।
তো এটা আমাদের রিসর্টের খরচা। আমাদের যেতে যখন আমরা যাচ্ছি দীঘা তখন আমাদের একটা ব্রেকফাস্ট করতে হয়েছে, সেটা আমরা একদম একটা রোড সাইড ধাবাতে করেছি। ওটা 8 জনের খুব জোর 1000 টাকা মতন বিল হয়েছে, ওটা একটা এক্সট্রা খরচা হয়েছে। ফেরার সময় লাঞ্চটা আমরা হোটেল থেকেই করেছিলাম, ওটার একটা এক্সট্রা খরচা হয়েছে। যাতায়াত মিলিয়ে আমাদের বাইকে পেট্রোল পড়েছে অ্যাপ্রক্স 1100 to 1200, তো ওটা গাড়ির থেকে তুলনামূলক অনেক কম। এই ওভারঅল কস্ট আমাদের ছিল। তো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ট্রিপ। এবার কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বলি। বাইকে যেতে তো খুব মজা, ভীষণ ভাল লাগে। গাড়িতে বহুবার গেছি, বাট বাইকে ফার্স্ট টাইম ভীষণ ভাল লেগেছিল। বাট আমার মনে হয় যেটা আমার পার্সোনালি অসুবিধা হয়েছে, যেটা হলো আমাদের মানে আরেকটু ওয়ার্ম কিছু পরা উচিত ছিল, কারণ কি আসার সময় আমার বিশাল ঠান্ডা লাগছিল, হাতটা পুরো মানে বরফের মতো ঠান্ডা হয়ে গেছিলো, এটা আমার খুব কষ্ট হয়েছে। আর হাওয়া লাগছিল মারাত্মক, তাই চোখে কভার করা উচিত ছিল, মুখে কভার করা উচিত ছিল আরও বেশি করে, বা একটা প্রপার হেলমেট দরকার ছিল, যেটা আমাদের কাছে ছিল না। প্লিজ তোমরা মেক শিওর করবে যে সেগুলো করার, অ্যান্ড খুব ভালো মতন প্রোটেকশন নিয়েই বাইক রাইডে যাওয়া উচিত, কারণ অনেকটা দূর রাস্তা, হাইওয়েতে মারাত্মক জোর গাড়ি চলে। তো তাই জন্য এগুলো প্রপারভাবে করে রাখাই ভালো। আরেকটা হলো লাগেজের প্রবলেম হয়েছে, তাই জন্য আমাদের লাগেজ আমাদের বন্ধুদের গাড়িতে ওদের বাড়ি গেছে, ওটাও আবার আমাদের কাল বা পরশু গিয়ে আনতে হবে। লাগেজ নিয়ে বসে সামনে মিকির চালাতে খুব অসুবিধা হচ্ছিল, আমারও অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য ওটা আমরা পারিনি। ওটার একটা বেটার কোনো ওয়ে আউট আমাদের দেখতে হবে। পরের বারের রাইডে আমি আশা করি অনেক বেটার করতে পারবো, এটা ফার্স্ট টাইম ছিল। তো এই হলো ওভারঅল এক্সপিরিয়েন্স। আমি আশা করছি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে। তা ততদিন অবধি খুশি থাকো, সাবধানে থাকো, এইভাবে আমাদের ভালোবাসতে থাকো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।